হ্যালো বন্ধুরা, চারা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এবং একটা ফুল ফুটে আছে সুন্দর, এটা একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা। এই ধরনের জবা আমরা নার্সারিতে 70-80 যে যেমন পাই কিনে আনি আমরা। আমিও এনেছিলাম, আমার খুব পছন্দের একটা ফুল। তো এই ফুল আমি গত বছর আমি নিজে হাতে কিছু গ্রাফটিং করেছিলাম। যখন আমরা ডাল ছাঁটাই করে দিই, ডালগুলো বাতিল হয়ে যায়। তো এটা একটা যেহেতু ভালো ভ্যারাইটির জবা, ছাদে একটি গাছ কিনে এনে আপনি গ্রাফটিং করে অনেক বেশি বেশি গাছ আপনি করে নিতে পারবেন। সঙ্গে আপনি বন্ধু বান্ধবদেরকে গিফট করতে পারবেন। এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ডাল থেকে কাটিং করে করা। এটা জাস্ট চন্দন জবার একটা ডাল কেটে বসানো হয়েছিল। এবং এই এই গাছে তো ফুল হয়, আপনারা সকলেই জানেন। চন্দন জবাটা একটু একটু ঘিয়ে রঙের হয়, মাঝে লাল থাকে। তো এই ভ্যারাইটির ডাল বাঁচলে কি হয়, খুব ভালো তাড়াতাড়ি এর কাটিং লেগে যায়, চারাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং এর গ্রোথটাও ভালো থাকে। তাই এই যখন আমরা গ্রাফটিংটা করব, ওই গাছটাও ভালো গ্রোথ পাবে। তো এর জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন হবে না। একটা প্রয়োজন হবে আমাদের এরকম মাদার গাছ। এইটা একটা ডাল আপনি বসিয়ে একটা চন্দন জবার একটা চারা তৈরি করে নিলেন। সঙ্গে একটা ব্লেড, ধারালো ব্লেড লাগবে। এখানে আমি কিছু পলিথিন লম্বা লম্বা সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, এটাকে জাস্ট বাঁধতে হবে। হ্যাঁ, আর আর আমাদের প্রয়োজন হবে একটি পলিথিন প্যাকেট। পলিথিন প্যাকেট এইরকম আপনাদের কাছে যদি না থাকে, এরকম সামান্য একটা ক্যারি প্যাকেট দিয়েও হয়ে যাবে। কেননা এটাকে একটা গাছ চারাটাকে আইসোলেশনে নিয়ে যেতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, এটা আপনাদেরকে বলে রাখি। এই গাছটা যেমন আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই রকমের দুটো ডাল কিন্তু আমার নিজের হাতে গ্রাফটিং করা। এই নিচটা হচ্ছে এই রকমই একটা চন্দন জবার গাছ, এবং এই বাকি যে দুটো দেখছেন আমি দুই রকমের ডাল, দুই রকমের কালার আমি গ্রাফটিং করে করেছি এবং আমি সফল হয়েছি 100%। এখন পর্যন্ত আমি আমার কোনো গাছ নষ্ট হয়নি। এখানে কুড়ি হয়ে আছে, আপনারা দেখতে পাবেন। এখানে একটা অরেঞ্জ লাল রঙের একটা আছে, ভিতরে বেশ শেড থাকে, বেশ ভালো একটা ফুল। আর তার সঙ্গে একই গাছে দেখতে পাচ্ছেন আমার এই ফুলটাও ফুটেছে। আমার একজন কাছের লোক, তিনি এই ফুলটা দেখে খুবই আকৃষ্ট হয়েছেন, এই কালারটা বিশেষ করে উনি নিতে চেয়েছেন। তার জন্যে আমি এই গ্রাফটিংটা আজকে আমরা করব। তো সেই গ্রাফটিংটা আপনাদেরকে হাতে কলমে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই কিন্তু করতে পারেন। আমার হিসেবে জবা গাছের গ্রাফটিং করাটা কোনো ব্যাপারই নয়। আপনারা এমনও করতে পারেন, হয়তোবা আপনাদের এইরকম হয়তোবা একটা দেশি জাতের জবা আছে, আপনি কোনো বন্ধুর কাছ থেকে একটা ডগা কেটে নিলেন, সেই ডগাটা আপনি নিজে হাতে গ্রাফটিং করে আপনি এই ভালো মানের জবা গাছ আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কিছুই নয়, আমরা চলে আসি সোজা। আমরা প্রথমে মোটামুটি কিছুটা রেখে আমরা এই গাছটা প্রথমে কেটে দেবো। ব্যাস, এই গাছটার আমার প্রয়োজন নেই, কেননা বুঝতেই আপনারা সকলেই জানেন চন্দন জবাই খুব লম্বা হয়ে যায় এবং ফুলের কোয়ালিটিও খুব একটা ভালো নয়। এই হলো। আর তার সঙ্গে আমরা কি করব, আমরা এখানে তিনটে যে ডাল আছে তার মধ্যে একটু এইটা মনে হচ্ছে একটু ম্যাচিওর ডাল এবং কুড়িও আছে। এটাও লেগে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যাবে কিছুদিন পরে হয়তো বা ফুলগুলো ফুটতে লাগবে। তো আমি এই ডগাটা মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি মতো এরকম কেটে নেব। কেটে নেওয়ার পরে এবার কী পালা, এবার কিছুই নয়, আমরা ব্লেড দিয়ে আগে এই গাছটা মাঝখান দিয়ে চিরে নেব। এখন মাঝখান দিয়ে চেরা বলতে আপনি এমনও করতে পারেন, যেহেতু দেখুন এইটা আর এইটা একটু সরু আছে, এটা একটু সরু আছে, এটা একটু মোটা আছে, তো একদম তো সেট হবে না। তাই আপনি যদি ইচ্ছা করেন একটু সাইড দিয়ে কেটে নিতে পারেন। এটা কাটার দিয়ে কাটা হয়েছে, তো আমি ব্লেড দিয়ে আর একটু কেটে দিই, তাহলে এটা আরও শার্প হবে। এইরকম সুন্দরভাবে এটা শার্প হয়ে কেটে গেছে। এবার আমরা করব কি, এই একটু সাইড, মিডিল দিয়ে না দিয়ে একটু সাইড দিয়ে আমরা হালকা হাতে মোটামুটি 1 ইঞ্চি তো বটেই, 1 ইঞ্চি মতো চিরে নেব।
খুবই সাবধানে করবেন এবং খুবই ইজি একটা প্রসেস। এই যে এখানে ফুটো করে নিলাম, আর তার সঙ্গে এবার আমরা করব কি, এইটাকে এটা ভি গ্রাফটিং হবে। তার জন্য এই ডালটাকে হালকা হাতে আমরা চেঁচে নেব। একদিক চাচা হলো এবং ঠিক উল্টো দিকটাও খুবই নরম, তাই খুব সাবধানে এইগুলো এই চাচাইয়ের কাজটা করতে হবে। যাক, এক চান্সে আমার খুব ভালো হয়েছে। এই দিকটা একটু মোটা হয়ে আছে, এইটা একটু ঠিক করে নেব। ব্যাস, এই হয়ে গেছে। এবার আমরা একবার সেট করে দেখি, এটা এবার এর ভিতরে ঢুকিয়ে দেবো। যদি দেখেন যে গাছের দুই সাইডে ঠেকছে না, আপনারা চেষ্টা করবেন যে কোনো এক সাইডে অন্তত এই ক্যাম্বিয়ামের সঙ্গে মিলিয়ে দেওয়া, এই ছালের সঙ্গে ছাল যেন মিলে যায়। এটা যেমন দুই দিকে সেট হচ্ছে না, তো আমি যে দিকটা খুব ভালো হচ্ছে আমি সেই দিকে অনেকটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্যাস, আমি একদিকটা মিলিয়ে দিলাম। এবারে আমাদের কাজ হচ্ছে এই পলিথিন যে স্ট্রিপটা আমরা নিয়েছি এইটা দিয়ে আমরা সুন্দরভাবে টাইট করে, একদম টাইট করে আমরা এই কাটা অংশটা বেঁধে দেবো। বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। আমি এখন পর্যন্ত যতগুলো গাছ করেছি একটাও নষ্ট হয়নি। এটা আমার বড় সফলতা। এবং আমি আমার মতোই কোনো বন্ধুর ভিডিও দেখেই কিন্তু আমি এটা শিখেছিলাম এবং দারুণভাবে সফল হয়েছে। একটু চেষ্টা করবেন একটু টাইট করে বাঁধা। পলিথিনটা একটু টান দিলেই মোটামুটি একটু লম্বা হয়ে যাবে, সেরকমভাবে আপনারা বাঁধবেন। ব্যাস, মোটামুটি বাঁধা হয়ে গেছে। এবার এখানে বেশি টান দেওয়া যাবে না, ছিঁড়ে যাচ্ছে। তো এই হলো আমাদের আসল কাজ মোটামুটি হয়ে গেছে। গাছের গোড়াটা শুকনো আছে, এখানে আমরা জল পরে দিয়ে দেবো। এবারে যেটা বলছিলাম, এই পলিথিন প্যাকেট কিন্তু একটা দরকার, যেটাকে এই গাছটাকে আইসোলেশনে নিয়ে যাওয়ার জন্য। এখানে আপনি এক কাজ করা যেতে পারে, এখানে এই পাতা এত রাখার প্রয়োজন নেই, কেননা বেশি পাতা রাখলে কিন্তু গাছের বাষ্পমোচন হবে, এর ফলে বেশি বেশি জল গাছ নেবে। তো আমার মনে হয় এটুকু রাখলেই যথেষ্ট, বরঞ্চ আরও কমিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আর কমাচ্ছি না যেহেতু একটু কুড়ি আছে গাছে। এইবারে এই পলিথিন প্যাকেটটা দিয়ে আমরা এইরকমভাবে, একটু পলিথিনটা বড় হলে ভালো হতো, তবে এটাতেও হয়ে যাবে আমার যতটুকু বিশ্বাস, কেননা এখন পর্যন্ত আমি যা করেছি। এইরকমভাবে একটু উপর উপর করে দেবেন, বা পাতাও যদি একটু হয়ে যায়, পলিথিন যদি ঠেকে যায় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন যেন এমনভাবে বাঁধতে হবে আমাদেরকে যেন কোনো বাষ্প যেন বেরোতে না পারে। না হলে কী হবে, এখন তো এটা আমি জুলাই মাসের প্রথম সপ্তাহে করছি, যদি আলগা রাখা হয়, এখন আর্দ্রতা যথেষ্ট আছে, আবার মাঝে মাঝে এখানে খুব রোদ পড়বে। এবার রোদ পড়লে কি হবে, গাছ কিন্তু ঝিমিয়ে যেতে পারে এবং ওই যে উপরের যে আমরা সায়নটা বসালাম, এটা বলে রাখি, এই নিচের যে অংশটা আমরা যে অংশটাতে গাছটা লাগালাম এটা হলো স্টক। তাহলে স্টক হয়ে গেল আমাদের চন্দন জবা, এবং সায়ন, এটাকে সায়ন বলে, সেই সায়নটা হয়ে গেল আমাদের অস্ট্রেলিয়ান জবার হলুদ ভ্যারাইটি। ব্যাস, মোটামুটি হয়ে গেছে। এই পলিথিনটা আপনারা চেষ্টা করবেন আর একটু বড় নেওয়া, যাতে এই যে গাছটা যতদূর পর্যন্ত বিশেষ করে সায়নটা আছে এই বাইন্ডিংয়ের নিচ পর্যন্ত যাতে বাঁধা যায়। তবে আমার বিশ্বাস আমার গাছটা কিন্তু মরবে না। আমি এখন পর্যন্ত যা গাছ করেছি আমি সফল হব। তো এই হলো, এবার এই গাছটাকে আমরা একটু ছায়াতে রেখে দেবো। ছায়াতে রেখে দিয়ে মোটামুটি 20-21 দিনেই দেখা যাবে এখানে আরও সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরোতে শুরু করবে।
আমরা 20 দিন 21 দিনে আমরা দেখব, গাছটাকে অবজার্ভ করব। আর গাছের গোড়ায় জলটা নিয়মিত একটু দিতে হবে, নিয়মিত বলতে শুকালে, যেন খুব বেশি যেন শুকিয়ে না যায়। আবার সব প্রতিদিন জল দিয়ে আবার ভিজিয়ে দিলেও হবে না, তখন আবার গাছ কিন্তু পচে যেতে পারে। তো এইরকম করে আমরা ছায়াতে রাখবো, এবং যখন দেখবো যে গোড়াতে জলের প্রয়োজন তখন আমরা জল দেবো। এবং মোটামুটি 1 মাস পরে আমরা এই উপরের যে পলিথিনটা আছে, এই পলিথিনটা আমরা খুলে দেবো, এবং সেই গাছটাকে আরও 2-4 দিন যদি আমরা ছায়াতে রাখি, পরিবেশের সঙ্গে খাপ খেয়ে নেবে, এবং তারপরে এটি ইচ্ছে করলেই কিন্তু নতুন টবে তখন বসিয়ে দেওয়া যাবে, এবং এই রকমই একটা সুন্দর জাতের জবা আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। এর মাধ্যমে আপনারা নিজেরাই গ্রাফটিং করে নিতে পারবেন, এবং 100%-এর কাছাকাছি সাকসেস রেট। আপনারা এইভাবেই গাছ করুন, গাছ বন্ধুবান্ধবদেরকে গিফট করুন, সবুজ বাড়িয়ে তুলুন, এই আবেদন রেখে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন।